যমুনার সামনে আমরা 18 তারিখের পরে যে কোনো মুহূর্তে সারা বাংলাদেশের কর্মচারীকে নিয়ে আমরা ওইখানে কঠিন থেকে কঠিন অবস্থান কর্মসূচি ঘোষণা করব এবং আমরা সেখানে অবস্থান নিব। সরকার যখন কোনো পদক্ষেপ নেয় নাই, আমাদের চাকরিচ্যুত যখন বহাল করে নাই, আমাদের যারা বেতন বাকি আছে তাদের বেতনের সম্বন্ধে এই ধরনের কোনো পদক্ষেপ নেয় নাই কোনো মন্ত্রণালয়, স্বাস্থ্য বলেন, শ্রম বলেন, এই আপনার অর্থ বলেন, এই ধরনের কিছু যখন তারা পদক্ষেপ নেয় নাই, আমরা 23 তারিখ যখন ঘোষণা করি 15 কর্মদিবস, আমাদের 14 তারিখে কর্মদিবস শেষ হয়। আমরা এখন চূড়ান্ত পর্যায়ে আমরা 1 বছর ধৈর্য ধারণ করার পরে যখন আমরা একবার লাস্ট স্টেজে আসা পড়ি, এখন আমাদের দাবি মনে করেন আমরা এখন আইসিইউতে আছি। একজন রুগী যখন আইসিইউতে থাকে তখন তো সর্বপর্যায়ে চলে যায়। আমি মনে করি এখন আমাদের 6 লক্ষ কর্মচারী আইসিইউতে আছে। তো সুতরাং সেখান থেকে ফিরে আসার জন্য আমরা কঠিন একটা পদক্ষেপে যাচ্ছি, কঠিন একটা কর্মসূচি দিচ্ছি। সেই কর্মসূচি আমাদের সামনে 18 তারিখ ক্যাবিনেট সেক্রেটারি, ক্যাবিনেট মন্ত্রণালয়, ক্যাবিনেট ডিভিশনে একটা মিটিং হবে। আমরা সেটা জানতে পারি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, হয়তো বিভিন্ন তথ্যের মাধ্যমে। সেখানে আউটসোর্সিংয়ের আপনার শ্রম মন্ত্রণালয়ের যে রিপোর্টগুলো সেগুলো বাস্তবায়নের একটা প্রতিক্রিয়া ওখানে উপস্থাপন করা হবে। আমরা সেই তথ্যের ভিত্তিতে সরকার প্রধানকে আমরা বলে দিতে চাই, যদি আপনার 18 তারিখে যদি মনে করেন আমাদের আউটসোর্সিং ডেলিবেসিক প্রকল্পে যারা কর্মরত আছে তাদের দাবি যদি এই 18 তারিখে উপস্থাপন না হয় ক্যাবিনেট মিটিংয়ে এবং বাস্তবায়ন যদি না হয়, সুনির্দিষ্ট যদি কোনো আমরা পরিকল্পনা দেখতে না পারি, তাহলে এই বাংলাদেশ আউটসোর্সিং কল্যাণ পরিষদের উদ্যোগে যে সিদ্ধান্তে আমরা যাচ্ছি, যেই কর্মসূচি আমরা দিচ্ছি, সেখানে আমরা ওই যে আমি একটু আগে বললাম যে আমাদের দাবি আইসিইউতে আছে, আমাদের 6 লক্ষ কর্মচারী আইসিইউতে আছে। সেখান থেকে আমরা বাঁচার জন্য, নিজেকে বাঁচার জন্য, ফ্যামিলিকে বাঁচার জন্য, আমাদের 6 লক্ষ পরিবারকে বাঁচার জন্য, 6 লক্ষ পরিবারের 18 লক্ষ মানুষকে বাঁচার জন্য আমরা যে কর্মসূচিতে যাচ্ছি সেটা কর্মসূচি হবে আমাদের 18 তারিখে যদি কোনো সিদ্ধান্ত না আসে, সেই 18 তারিখের পরে যে কোনো মুহূর্তে আমরা রাষ্ট্রপ্রধানের যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান যে রাষ্ট্রীয় অতিথি ভবন আছে যমুনার সামনে, আমরা 18 তারিখের পরে যে কোনো মুহূর্তে সারা বাংলাদেশের কর্মচারীকে নিয়ে আমরা ওইখানে কঠিন থেকে কঠিন অবস্থান কর্মসূচি ঘোষণা করব এবং আমরা সেখানে অবস্থান নিব। এতে যদি আমাদের সারা বাংলাদেশের 6 লক্ষ মানুষের প্রাণ যদি চলে যায়, তারপর আমরা সেই অবস্থান ছাড়ব না। তাই আমি এখানে বলতে চাই, এই সরকার আসার পর থেকে আমরা যেতটুকু পেয়েছি আসলে সেইটুকু পর্যন্ত বাস্তবায়ন হয় নাই এবং কোনো প্রতিষ্ঠান প্রধান এটা এই পর্যন্ত বাস্তবায়ন করে নাই। তাই আমি মনে করব অন্তর্বর্তীকালীন সরকারকে আমি জোর দাবি জানাচ্ছি, যদি 18 তারিখে এই ক্যাবিনেট মিটিংয়ে যদি আমাদের দাবি বাস্তবায়ন উপস্থাপন না হয়, যদি কোনো পদক্ষেপ গ্রহণ করা না হয়, তাহলে পরবর্তী কর্মসূচি হবে আপনার যমুনাতে। তো সুতরাং সারা বাংলাদেশের অবহেলিত মানুষ, আমরা 6 লক্ষ মানুষ, আমরা চেষ্টা করব সেই আমাদের সর্বশেষ জীবন দিয়ে আমাদের দাবি বাস্তবায়ন করার জন্য। সবাই সারা বাংলাদেশের অবহেলিত মানুষকে নিয়ে আমরা সেখানেই প্রস্তুতি নিচ্ছি।